এই বছরে ঈদের চাঁদ রাতটা একটু অন্যরকম হয়েছে আর আমরা সব ভাই বোনরা মিলে চাঁদ রাতে মেহেদি পড়লাম। আর এরই সাথে সবাইকে ঈদ মুবারক। ছোট মামা আমাদের সব ভাই বোনদেরকে চাঁদ রাতে নিয়ে একটু ঘুরিয়ে আনলো আর আমরা সাথে অনেকগুলা গরু দেখে আসছি। আর চাঁদ রাতের অনেক প্রিপারেশন ছিল, সব কিছু মিলিয়েই থাকছে আজকে ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন সকালবেলা। তো সকাল সকাল হচ্ছে আমার বান্ধবী চলে আসছিল আমার বাসায়। তো এই প্রতি বছরই রোজার ঈদ যাক আর কুরবানি ঈদ যাক, তো আমার এই ফ্রেন্ড সবসময় আসবে, সে এসে হাজির হয়ে যাবে মেহেদি পরার জন্য। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমার বান্ধবীকে মেহেদি পরিয়ে দিব। ও হচ্ছে একটা ক্যাটালগ দেখাচ্ছিল, তো ওইটার মতো করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে এই তো ওকে 2 হাত ভরেই মেহেদি পরিয়ে দিয়েছি। 2 বান্ধবী যেহেতু একসাথে ছিলাম, তো অনেক দুষ্টামি করতেছিলাম, তারপর হচ্ছে অনেক ফাইজলামিও করতেছিলাম। তো এই 2 হাতে মেহেদি দিতে প্রায় 2 ঘন্টার উপরে চলে গেছে। আর যেহেতু 2 বান্ধবী মিলে অনেক আড্ডা দিলাম, তো এই তো ওকে মেহেদি দেওয়ার পর আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর মাশাআল্লাহ আমার বান্ধবী তো খুবই সুন্দরী আর ওর হাতগুলো খুবই সুন্দর। তো সেজন্য ওকে মেহেদি পরার পর হাতগুলো একদম মাশাআল্লাহ অনেক ফুটে উঠতেছিল। তো ভাবলাম যে আমার বারান্দাতে একটু ভিডিও ক্লিপ নেই। আর অনেক সুন্দর আসতেছিল মিষ্টি রোদ। আর ওকে বারান্দাতে আনার পর ও কি করছে, আমার গাছ থেকে সবগুলো ফুল ছিঁড়ে ছিঁড়ে হাতে দিয়ে দুষ্টামি করতেছিল। তো যাই হোক, ওকে মেহেদি দেওয়ার পর আর কি এখানে আমার আম্মু একটা পুডিং বানিয়েছিল। তো ওই পুডিংটা এখন আমার আম্মু হচ্ছে আনমোল্ড করেছে আর কি। তো করার পর এখন আমার আম্মু এখানে কাটিং করে নিবে। আর পুডিংটা অনেক মজা হয়েছিল। তারপর এগুলা শেষ করে আমি হচ্ছে আমার নানু বাসায় চলে আসব। আমি আমার আম্মু আমরা সবাই আর কি। তো আগের দিন হচ্ছে আমি আমার ভাই বোনদেরকে মেহেদি পরিয়ে দিই, তো সেই জন্য আর আমাকেও মেহেদি পরাতে আমার একটা ছোট বোন আসবে পাশের বাসার, তো ওকে বলে রাখছিলাম আর কি। তো এখানে আমি হচ্ছে সব কাজ শেষ করার পর বিকেল দিকে আর কি রেডি হয়ে এখন নানু বাসায় চলে যাব। আর আমার এই তো 2 হাতে আজকে মেহেদি পরব। তো এক হাতে হচ্ছে একটু ভারীভাবে বলেছিলাম যে মেহেদি পরাই দিতে, আর এক হাতে আমি একটু সিম্পলভাবে মেহেদি পরতে চাই। তো আগে তো আমি মেহেদি পরতে পারতাম না, অনেক প্যারা ছিল সবাইকে মেহেদি দিতে দিতে। এখন আমি যতটুকুই পারি নিজের জন্য সময় বের করে তারপর হচ্ছে ওকে কল দিলে ও এসে আমাকে দিয়ে যায় আর কি, আমার একটা ছোট বোন। তো রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার পরই আমাদের বাসায় নিচতলায় একটা গরু ছিল আর কি আমাদের পাশের ফ্ল্যাটের। তো ওই গরুটা দেখতেছিলাম। আর এখানে তো আমি এখন বের হয়ে যাচ্ছি। তো এখন বের হওয়ার পর আমি হচ্ছে আমার নানু বাসায় চলে আসছিলাম। আর আসার পরই দেখি যে আমার ছোট মামনি এখানে আমার ছোট বোনদের জন্য শপিং করে নিয়ে আসছে আর আমাদের সবার জন্য হচ্ছে মেহেদি নিয়ে আসছিল। তো মামানি হচ্ছে মার্কেটে যাওয়ার আগে আমাকে বলে গেছিল আর কি যে কয়টা মেহেদি লাগবে বা আমাদের সবার কয়টা মেহেদি দিতে হবে আর কি। তো আমি আবার বলে দিছিলাম যে কয়টা মেহেদি লাগবে। তো মামানি হচ্ছে আমাদের সবার জন্য আরও বেশি করে মেহেদি নিয়ে আসছে। আর এখানে দেখেন আমাদের গরুকে মানে সুলতানকে আর কি খাবার খাওয়ানোর জন্য সব ভাই বোনরা অনেক ব্যস্ত। তো এখানে হচ্ছে ওই তো আমি বললাম যে আমার একটা ছোট বোন আসবে আমাকে মেহেদি পরাই দিতে। তো ওকে বলছিলাম, পরে ও চলে আসছিল আমার নানু বাসায়, যেহেতু আমরা সবাই আমার নানু বাসায়। তো এবার হচ্ছে কি আমি সবার আগে মেহেদি পরে নিচ্ছিলাম। আর মেহেদি পরার পর হচ্ছে আমি আমার ছোট ছোট যে ভাই বোনগুলো আছে ওদেরকে মেহেদি পরাই দিব। আর মাশাআল্লাহ ও খুব সুন্দর করে মেহেদি পরাই দিছিল আমাকে। আমি একটা পিকচার্স দেখাইছিলাম, তো ওইটা অনুযায়ী আমাকে মেহেদি পরাই দিছিল। আর এক হাত পরার পর আরেক হাত পরছিলাম আর কি। তো এই তো আমি হচ্ছে আমার ডান হাতে একটু ভারী করে মেহেদি দিয়েছিলাম, সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে পারেন। আর বাম হাতে একটু হালকা পাতলা হয়ে গেছে আর কি। তো এই তো এখানে আমি আমার মেহেদি শেষ করার পর দেখি যে আমার মামানি আমার আম্মু মানে 3-4 জন মিলে সবাই মিলে আর কি এখানে হচ্ছে চালের রুটিগুলা বানিয়ে নিয়েছে। আর এই তো আগের দিন মানে চাঁদ রাতে থেকে শুরু হয়ে গিয়েছে চালের রুটি বানানোর কাজ শেষ করার পর আমার ছোট মামা হঠাৎ করে বলতেছে যে আমাদের সবাইকে নিয়ে নাকি বের হবে। বলতে পারেন যে চাঁদ রাতে ছোটখাটো ভাবে আমরা একটু ঘোরাঘুরি করে আসলাম, গরু দেখে আসলাম। কি গরুটা কোথায় রাখছে স্কুলে? আমরা সবাই তো বের হওয়ার পর অনেক খুশি হয়ে গেলাম। আর রাতের বেলা যখন অনেকগুলা গরু দেখে আসছিলাম তখন তো আরো বেশি ভালোই লাগতেছিল। তো
এই তো আমরা সব বোনরা মিলে হচ্ছে লামিসাদের নানু বাসায় চলে আসছিলাম, লামিসা মাহিরাদের আর কি। তো আমার নানু বাসায় আসার পর এখানে রাস্তাতেও অনেক গরু ছিল, আর একটা বাসাতে তো প্রায় 60টা গরু ছিল। তো আমরা এগুলো দেখতেছিলাম আর কাউন্ট করতেছিলাম যে কয়টা গরু দেখলাম। তো এখানে অনেকগুলা গরু ছিল। তারপর হচ্ছে আমাদের নানু বাসার গরুটাও দেখে আসলাম। তারপর হচ্ছে আমরা মামানিদের বাসায় চলে আসছিলাম, মানে লামিসা মাহিরার নানু বাসায় আর কি। তো এখানে আসার পর হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর হচ্ছে আমরা গরু দেখছি কয়টা, ওইটা নিয়ে গবেষণা করতেছিলাম। আর মাহিরা তো তার নানু বাসায় এসে অনেক খুশি হয়ে গিয়েছে তার নানুকে দেখে। ওদের বাসা থেকে আমরা হচ্ছে নাস্তা করে হচ্ছে পেট ভরে তারপর বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আর কালকে চাঁদ রাতের চাঁদটা কিন্তু অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। হ্যালো গাইস, আমি চাঁদ রাতে মেহেদি দিতে বসেছি। চাঁদ রাতের মেহেদি দিবা? কে পরে দিবে? নিমাপু। হাতগুলা দেখি। সবার আগে হচ্ছে আমার ছোট বুড়ি মানে মাহিরাকে আর কি মেহেদি পরিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আন্নিকে মেহেদি পরিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে কি আমি আমার সব বোনদেরকে বলেছিলাম যে তোমাদের পছন্দ মতো ডিজাইন বের করে আমাকে দাও, তারপর আমি তোমাদেরকে মেহেদি পরাই দিব। তো আমার মাথায় আর ডিজাইন কাজ করে না, বা আমি রেগুলার যেহেতু মেহেদি তেমন পরাই না এখন আর, তো সেজন্য মানে আমিও ডিজাইন আর বের করে পারি না আর কি। তো তাদেরকে বলছি তোমাদের পছন্দ মতো ডিজাইন বের করে দাও। তো তাদেরকে মেহেদি দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখানে আবার একটু ব্রেক নিয়ে আইসক্রিম খেয়েছিলাম। তো এই তো তারপর হচ্ছে আমার মেহেদি কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছিল। আর আমার চাঁদ রাতের ভিডিওটা আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার ঈদের দিনের ব্লগটা শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।